তুমি টেনশন করো, শুধু তোমার ক্ষতি হবে না, তোমার পেটের ভিতরে যে আমার বাচ্চা আছে তার তো ক্ষতি হবে। তুমি একবার তার কথা চিন্তা করতেছ না কেন? আমি বলে দেও আম্মা, সে যদি মনে করো যে বাইরে হওয়ার পরে এরকম টেনশনে পড়ে, তাহলে তো তার ব্লাড প্রেশার শুরু হয়ে যাবে গা। এটার সাইড এফেক্ট তো তখন জন্মের পরে পড়বে। ফুফাম্মা একটু কথা বলবে। আমি বলে দেই। ও আম্মা, আম্মা গো, তুমি কোনো টেনশন করো না, আমরা আছি না। তুমি টেনশন করে নিজের ক্ষতি করো না। তুমি কেন টেনশন করবা? কারণ তোমাকে তো টেলিভিশনের নিউজের মতো করে একটু পরপর আমি তোমাকে আপগ্রেড দিচ্ছি, তারপরে তুমি কেন টেনশন করবা? আমি তো বলছি সমস্যার সমাধান করে আমি আসবোই। এখন মনে করো তুমি এটা নিয়ে টেনশন করতেছো, মনোযোগ আইছে এদিকে, তারপরে তো তুমি ভুলে যাবে তোমার পেটে আমার সন্তান এই দুর্দিনে আসতেছে, যেখানে তোমাদের পারিবারিক একটা যুদ্ধ। ঠাস করে যদি বাথরুমের কোনো একটা সাইডে পিছলা খেয়ে পড়ে যাও গা, তখন কি হবে গো? ফুফাম্মা একটু কথা বলবে। ও আম্মা, তুমি জামাইরে নিষেধ করো তো, জামাই তো টেনশন করতে করতে গামতে গামতে মরে যেতেছে গা। এই শোনো, দিয়া তো বাড়িতে নাই। বাড়িতে নাই মানে? কই গেছে? টাটকিতে গেছো? মানে টাটকিতে চেক করছো? ওয়াশরুমে? আমি ওর ঘর চেক করছি, আব্বার ঘর চেক করছি, বারান্দা চেক করছি, কোথাও নাই। নিশ্চয়ই পলাইছে। আমি জানতাম এই কাজ করব। আমি অনেক উপরে ফোন দিব, কি মনে করছো? না, উপরে এখন ফোন দিও না, এই ফোন হাতে রাখো। তোমার দায়িত্ব ছিল তুমি দিয়ারে দেখে রাখবা। তুমি কেন তোমার কাজে গাফলতি করছো? এগুলো তো ঠিক না। একই সাথে একই ক্রমে কাজ করতেছি, তার মানে কি? তুলা ভাই, আমি সবসময় লেগে থাকবো নাকি ওর পরে? তাছাড়া তো কালকেও পড়তে পারলে, তাই না? পারছে, গেছে। বুঝতে পারছি আমি কি হইছে। সব ওই বুইরা জামাইয়ের ষড়যন্ত্র। ওই যখন বুঝতে পারছে যে ফুসলে ফাসলে দিয়ারে নেওয়া যাইব না, তখন ওই দিয়ারে নিয়ে বাক্সে দিয়ারে নিয়ে। নাই, অনেক উপরে ফোন দিব আমি। আমার উপরে এখনই ফোন দিও না তুমি। না বলে এখনই ফোন দাও, তোকে এগুলো হাতে রাখো, পাওয়ার গুলা। আব্বাকে স্টেট যায় বলবো আপনার ছোট মেয়েকে যতটা ভদ্র ভাবছিলাম অতটা ভদ্র না। সে একটা ইচ্ছে পাকা হয়ে গেছে, অকালে পেকেছে, যে তার নাম দিয়া তাকে করেন ত্যায্য। ত্যায্য করাই লাগবে, সেখানে জমি ভাগাভাগি মানে। এগুলো বললেন। আরে বাবা, আমরা আছি বাড়িতে, সে আমাদের সাথে সিদ্ধান্ত নেবে। এগুলা সিদ্ধান্ত জীবনে নেবে না, আমার বুঝা হয়ে গেছে গা। আব্বাকে স্টেট বলতে হবে, তাকে ত্যায্য করে দেন। এত বড় সাহস! এটা কোন ওই থানা তো দিয়ে আসতেছে। এই দি, আই দিয়া কোথায় গেছিলি? আসো আমার বুকে, আসো বোন, আসো আসো আসো, পাওয়ার কাটাও না। এই এই তুই এই, কই গেছিলি? কোথায় গেছিলা তুমি? হ্যাঁ? হ্যাঁ, কোথাও না। কোথাও না, তুমি অনেক কোথাও না উপরে কি বলতেছো তুমি? অথচ তোমাকে কোথাও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা তো হারিকেন দিয়ে এক প্রকার টাটকি পর্যন্ত গেছি তোমাকে খোঁজার জন্য। সবাই বলতেছে এক প্রকার বুড়ে শকুন, মানে বুড়ে জামাই লোক তুমি নাকি ভাইয়া গেছো গা। কিন্তু আমি বলছি না, দিয়া এই কাজ করার মেয়ে না, সে জীবনে এই কাজটা করবে না। আমি বিশ্বাস তোমাদের মাথায় তো এইগুলোই ঘুরবে, আমি তো জানি। আর এটা ভাবাটাই অনেক স্বাভাবিক। আমার যদি ওরকম ইচ্ছেই থাকতো আমি আমার জামাই নিয়ে পালাই যাব, তাহলে শুরুতেই জামাই নিয়ে পালাই যাইতাম, বাড়িতে আসতাম না জামাই নিয়ে। আমার ওরকম কোনো চিন্তা ভাবনা নাই যে আমি পালাই যাব। আর উনি যদি চাইতো আমাকে নিয়ে চলে যাবে তোমাদের সামনে থেকে, তাহলে পুলিশ যখন আসছিল বাসার মধ্যে তখন নিয়ে যাইতে পারতো। কিন্তু সেইটা করে নাই, সেইটা চায় না, বুঝছো? তখন তোমরা কিছু করতে পারতা না, পারতা?